কুলি মজুর আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতা। এই কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকে এই কবিতার ভেতরে কি আছে, এই কবিতার মিনিং কি, এই কবিতা দিয়ে কবি আমাদের কি বুঝাতে চেয়েছেন, এই বিষয়টা নিয়েই পড়াশোনা করব। আমার সাথে থাকো কিছুক্ষণ সময়। আমরা দেখব একটা কবিতার শক্তি কতটুকু, একটা কবিতার পাওয়ার কতটুকু। দেখো, কুলি মজুর কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব, তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল। মানে দেখিনু সেদিন রেলে, রেল বলতে ট্রেনের কথা বলতেছে। কবি দেখছে সেই দিন রেলে, মানে একদিন রেলের মধ্যে দেখতেছে কুলি বলে এক বাবু সাব। বাবু সাব মানে হচ্ছে তার যার অনেক টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, অধিপতি যে সমাজের, যাকে আমরা মনে করি। কুলি বলে এক বাবু সাহেব, তারে ঠেলে দিলে নিচে ফেলে। একজন কুলিকে ধাক্কা মেরে নিচে ফেলে দিছে, বুঝছো? এইরকম চোখ ফেটে এলো জল, কবির জল এসেছে চোখে এই অবস্থা দেখে, এই দৃশ্য দেখে। এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। মানে যারা দুর্বল তারা কি সবসময় এইভাবেই মার খাবে? তাদেরকে এইভাবেই পেটানো হবে, এইভাবেই মারা হবে? তাদের কোনো দাম নেই, তারা এতটাই নগণ্য। এইরকম ভাবে কবি প্রকাশ করেছেন তার লেখার মাধ্যমে। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, শকট মানে হচ্ছে গাড়ি, রেলগাড়ির কথাই বলছে। বাষ্প শকট মানে হচ্ছে বাষ্পচালিত ইঞ্জিন, বাষ্প দিয়ে চলে। অর্থাৎ আগে কয়লা দিয়ে, কয়লা দিলে ওইখান থেকে হচ্ছে তাপ উৎপন্ন হইতো, তো কয়লা পুড়তো, তাপ উৎপন্ন হইতো, ওই তাপের কারণে ওই বাষ্প দিয়ে ওই শকট চলতো, মানে গাড়ি চলতো। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, দধিচি মানে হচ্ছে যেই মানুষগুলা প্রকৃতপক্ষে সমাজের কাঠামো তৈরি করে, ধ্যান ধারণায়, চিন্তা ভাবনায়, সব কিছু দিয়ে, কায়িক পরিশ্রম দিয়ে, শারীরিক পরিশ্রম দিয়ে যারা হচ্ছে এই বাষ্প শকট চালায়, সমাজটাকে বিনির্মাণ করতে চায়, অট্টালিকা বানায়, ভবন বানায়, এই জায়গাগুলোকে এই মানুষদেরকে বলা হচ্ছে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে। বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তোলে। বাবু সাহেব যখন রেলগাড়িতে আইসা উঠছে, তখন কুলিরা সব পায়ের নিচে পড়ছে, বুঝছো? এরকম যেন সে মনিব আর তারা হচ্ছে গুলাম। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। মানে তুমি কি বেতন দিছো? চুপ থাকো মিথ্যাবাদীর দল, এরকম বলতেছে। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রূর পেলি বল। মানে কত পাই বলতে বুঝাইতেছে যেমন 1 পাই 2 পাই, আগেরকার দিনের যে টাকা পয়সার হিসাব ছিল, ইউনিট, বুঝছো? 1 পাই 2 পাই 3 পাই, 1 আনা 4 আনা 2 আনা 8 আনা, এরকম হিসাব ছিল না। এটা একটা টাকার হিসাব আর কি, অল্প ছোট্ট টাকা, অল্প টাকা, একদম কম। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রূর পেলি বল। ক্রূর মানে হচ্ছে কত কোটি তুই পাইছস, ওইটা ক, বুঝছো? তুই কত কোটি পাইছস আর কত পাই দিছস মাত্র কুলিদেরকে। রাজপথে তবু চলিছে মোটর, সাগরে জাহাজ চলে। রাজপথে মোটর গাড়ি চলতেছে, সাগরে জাহাজ চলতেছে, রেলপথে চলে বাষ্প শকট, বাষ্পচালিত ইঞ্জিন দিয়ে যেটা হচ্ছে তোমার শকট চলে, গাড়ি চলে। দেশ ছেয়ে গেল কলে, কল মানে হচ্ছে কারখানার কথা বলতেছে, যন্ত্রের কথা বলতেছে, বড় বড় কোম্পানির কথা বলতেছে। যে রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে, বলতো এসব কাহাদের দান? এইগুলা কারা বানাইছে? এই যে বড় বড় অট্টালিকা, বড় বড় ভবন, এই যে কল কারখানা, যন্ত্র, গাড়ি, জাহাজ, কারা বানাইছে? কারা এগুলা দান করছে? তোমার অট্টালিকা কার খুনে রাঙ্গা? মানে কারা এটা বানাইছে? কারা তোমার এই অট্টালিকাটা বানাই দিছে? ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লিখা। ঠুলি মানে হচ্ছে চোখের যে পর্দাটা আছে ওইটা খুলে দেখো, চশমাটা খুলে দেখো, রঙিন চশমাটা খুলে দেখো। অর্থাৎ সত্যটা দেখতে চায় না, দেখেও না দেখার ভান করে যেই মানুষগুলা, সেই মানুষগুলার কথা বলতেছে। যে তুমি টুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা, প্রতিটা ইটে তোমার যে অট্টালিকা আছে ওই অট্টালিকার প্রতিটা ইটের মধ্যে লেখা আছে তাদের প্রতিদান, তাদের দান, তারা যে পরিমাণ পরিশ্রমটা করছে সেটা লেখা আছে। তুমি ঠুলি করলেই দেখতে পাবা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে।
তুমি জানবা না তাদের পরিশ্রমের কথা, কিন্তু পথের প্রতিটা ধুলিমাকা জানে তারা কি পরিমাণ পরিশ্রম করছে এই সমাজ বিনির্মাণ করার জন্য, এই অট্টালিকা বানানোর জন্য। বুঝতে পারছো? এরকম। তারপরে বলছে ওই পথ, ওই জাহাজ সকচ অট্টালিকার মানে, এই পথ কিভাবে তৈরি হয়েছে, এত বড় বড় রাস্তা কিভাবে তৈরি হচ্ছে, ওই জাহাজ কিভাবে তৈরি হচ্ছে, এই সকট গাড়ি কিভাবে তৈরি হচ্ছে, অট্টালিকা কিভাবে তৈরি হচ্ছে, এগুলার মানে ওই ধূলিকণা জানে, তুমি না জানলেও। মানে বড় সাবদের কথা বলতেছে, অধিপতিদের কথা বলতেছে, বিত্তবান যারা আছে, বুঝছো, তাদের কথা বলতেছে। তারপরে আসছে কবির সেই লেখা, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। মানে আসিতেছে শুভ দিন, অর্থাৎ এমন একদিন আসতেছে যেই দিনে হচ্ছে তোমার যত ঋণ বাড়তেছে, দেনা বাড়তেছে, সেইগুলার সুদ করতে হইবে। তারা যখন প্রটেস্ট করবে, তারা যখন বলা শুরু করবে যে এই সমাজ কাঠামো আমাদের দান, এই অট্টালিকা আমাদের দান, এই সকট আমাদের দান, আমরা তৈরি করছি, আমাদের পাওনা আমাদেরকে দাও, তখন এই ঋণ পরিশোধ করতে হবে সেই বাবুদের, বাবু সাবদের। বুঝতে পারছো? তারপর বলছে হাতুড়ি শাবল গাইতি চালায় ভাঙ্গিল যারা পাহাড়। হাতুড়ি শাবল গাইতি, ওই গাইতি একরকম কুড়ালের মতো, পাহাড়ের কথা চিন্তা করো, পাহাড় ভাঙ্গা হচ্ছে রাস্তা করে আর কি, এরকম। পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার, মানে এত পরিশ্রম করছে, পাহাড় কাইটা রাস্তা বানাইছে মানুষের জন্য, মানুষের চলাচলের জন্য, সেই রাস্তার পাশেই হচ্ছে যাদের হাড় পড়ে আছে, যারা হচ্ছে অনাহারে বা কষ্ট করে এখানে মারা গেছে, তাদের কথা বুঝাইতেছে। বুঝছো? তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি। মজুর মানে হচ্ছে দিন মজুর আর কি, যারা কায়িক পরিশ্রম করে। বুঝতে পারছো? টাকার জন্য যারা যে কোনো ধরনের কাজ করতে পারে, কায়িক পরিশ্রম যেটাকে বলা হয় আর কি। পরিচ্ছন্ন কর্মী দেখো না, যারা হচ্ছে ময়লার গাড়ি টানে, তুমি তো বের হইলে হয়তো দেখো, ময়লার গাড়ি এইভাবে তারা টানে, তারা কায়িক পরিশ্রম করে, তারা এই শহরটাকে পরিচ্ছন্ন রাখতে চায়। তারা হচ্ছে আমাদের মজুর, মুটে, কুলি। কুলি দেখো না, যখন রেল লাইন আইসা থামে, মানে রেল যখন আইসা থামে, তখন দেখবা যে এক ধরনের লোক লাল কাপড় পরে আসে বা মাথার মধ্যে লাল কোনো কিছু একটা বাঁধা থাকে, ওই মানুষগুলো আইসা বলে যে আপনার বোঝাটা দেন আমি নিয়ে যাই। হ্যাঁ, ওই মানুষগুলাকে বলা হয় কুলি, যারা টাকার বিনিময়ে অন্যের বোঝা মাথায় নিয়ে এগিয়ে দিয়ে আসে। এই কুলিদের কথা বলছে। তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তোমারে বহন করার জন্য, তোমারে ভালো রাখার জন্য যারা তাদের পবিত্র অঙ্গে ধুলা লাগাইছে, তারা নিজের কথা চিন্তা করে না, তোমাদের কথা চিন্তা করে। কিভাবে শহর পরিচ্ছন্ন থাকবে, সমাজ বিনির্মাণের জন্য কায়িক পরিশ্রম তারা করে করে তোমাদের জন্য অঙ্গে ধুলি লাগায়, তোমরা যেন বড় হয়ে থাকতে পারো, তোমরা যেন বাবু সাবই থাকো, তারপরও তোমরা তাদেরকে কোনো মূল্যায়ন করো না, দাম দাও না। এইরকম। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। কবি কাজী নজরুল ইসলাম তাদেরই গান গাইছে। তারাই মানুষ, আসলে প্রকৃতপক্ষে তারাই মানুষ। বুঝছো? এরকম। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তাদের ব্যথিত বক্ষ, বক্ষ মানে হচ্ছে হৃদয়ের কথা বুঝাইতে চাইতেছে এখানে। তাদের এই কষ্টার্জিত জীবন, কষ্টের জীবন, বক্ষে পা ফেলে আসে নব উত্থান। মানে একদিন উত্থান ঘটবে তাদের, যখন তারা বুঝে যাবে যে আসল সমাজের আসল অধিপতি হচ্ছে তারা। বুঝতে পারছো? এই কবিতাটি তোমাদেরকে এই যে উঁচু শ্রেণী আর নিচু শ্রেণী, এই দুইটার মধ্যে যে কত পার্থক্য, সেটা বোঝাতে সাহায্য করবে। বুঝতে পারছো?